যেটা হবে না শাফি ও মুশাফফা তুমি ইমামনা শাফি ও মুশাফফা তুমি ইমামনা হাউজে কাউসার তুমি সাইয়্যিদুনা হাউজে কাউসার তুমি সাইয়্যিদুনা মা আমিনার জান উম্মতের প্রাণ মা আমিনার জান মুহাম্মদ ইনাম কুল আম্বিয়াদের তুমি শিরোনাম মা আমিনার জান মুহাম্মদ ইনাম কুল আম্বিয়াদের তুমি শিরোনাম মারহাবা নবী তোমায় মারহাবা রাসূল তোমায় লাখো দরুদ ঝরো তোমারি রওজায় তোমারি রওজায় নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना এরকম দূর থেকে যেন বলতে পারি সেভাবে এই রাস্তার পাশে যেহেতু জলসা তো আমাদের জন্য খুব অসুবিধা যে মেয়েগুলো ঘুরতেছে মাথায় তোড় না হুজুর ওয়াজ করতে এসে গুনাহ গুনিয়ে বাড়ি যাবে হ্যাঁ শ্রোতাও গুনাহগার হবে বক্তাও গুনাহগার জলসা মাহফিল আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস কিন্তু তার পারিপার্শ্বিকটা তো খারাপ হয়ে গেছে এইটা রোজ না করতে পারলে আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে হুজুর আমি ওয়াজ করে বেরিয়ে গেলাম পয়সা কড়ি দেবে ঠিকই কিন্তু এইসব মেয়ে ছেলেদের থেকে বাড়ি যাব এসব বোনেদের আল্লাহ মর্যাদা দিয়েছে মায়েদের মর্যাদা দিয়েছে নিজেদের ইজ্জত আবরুকে হেফাজতের প্রয়োজন আছে না নাই কালেমা পড়নে वाला যদি একজন মহিলা মেয়ে যদি বেপরদায় বেহায়ার সঙ্গে চলে সে আল্লাহর দরবারে নাজাত পাবে না এটা 100% সে বিয়ে হওয়ার সময় বলবে যে আমি 7 খতম কোরআন শরীফ পড়েছি মেয়ে দেখার সময় বলে না যে 5 খতম 7 খতম 10 খতম পড়েছে 5 খতম 7 খতম আর 10 খতম এটা কিন্তু আল্লাহর দরবারে কাজে আসে কারণ কোরআন শরীফ শেখাটা ফরজ আর তেলাওয়াতটা হচ্ছে আর পর্দায় থাকাটা এটা হচ্ছে ফরজ কম্পালসরি কথা বুঝতে পারছো এই আমরা ওয়াজ নসিহত করছি এখান থেকে যাচ্ছে আমার নজর মেয়েদের দিকে যাবে না শয়তান ইবলিস আসে না ও বলবে তাকা এই দেখ নজর টেনে নিয়ে এসে এজন্য তো মাসলাকে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ আমরা কত সূক্ষ্মভাবে ইসলামটা পালন করতে পারি এটার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হয় দাদা হুজুর পীর কেবলা নারীদের থেকে দূরে থাকতেন অন্যান্য পীরের আস্তানা রয়েছে নারী পুরুষ এক জায়গায় হুড়োহুড়ি হয় কিন্তু ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নারীদের থেকে সব সময় আমাদেরকে আলাদা করেছেন নারীদের থেকে মা বোনগুলো সতর্ক থাকতে হবে আপনারা আমার টাকা হাদিয়া নজরানা দিন আর না দিন মাইক বেশি বলতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলুন সকলে আল্লাহুম্মা
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين চাঁদপুর গ্রামবাসীদের সহযোগিতায় বাবা যাও যাও তুমি চলো ওন্নাটা ঠিক করো ওন্না ঠিক করো আমাদের গ্রামে আমার রাস্তার পাশে বাড়ি আমাদের গ্রামের মেয়েরা হাই স্কুলে যায় এই কথাগুলো শুনবেন তো নাকি এইগুলোই ওয়াজ যেগুলো বলছে এটাই ওয়াজ তো রাস্তার ধারে আমার ঘর রাস্তার দিকে আমরা মাঝে মধ্যে বার হই আমাদের গ্রামের মেয়েরা যারা হাই স্কুলে যায় পোলেরহাট হাই স্কুল মাথায় কাপড় নেই কিছু নেই অনেক মেয়েরা যাচ্ছে মাথায় ওড়না তো তাদেরকে আমি বলি এই স্কুলে যাচ্ছ ঠিক আছে কিন্তু তোমার মাথায় ওড়নাটা দিলে অসুবিধা আছে সে একটু লজ্জা করে বেরিয়ে গেল খবরদার দুনিয়ার আনন্দ একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার আনন্দ আখিরাতে আনন্দ দিতে পারে না বরং আল্লাহ পাক বলেছেন ফালিয়াবহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা আনন্দ কম কান্না করো বেশি দুনিয়ার এই কান্নাটা আখিরাতে আপনাকে আনন্দ দিতে পারে একবার জোরে বলুন সুবহানাল্লাহ অনেক মেয়েরা আমার দেখলে আগে থেকেই সব সতর্ক হয়েছে তো সেই জন্য মেয়েদের এগুলো বোঝা উচিত সে যদি মনে করে আমি স্বাধীনতা তসলিমা নাসরিন হব তা সে জাহান্নামে যাবে আমার আপত্তি নেই কিন্তু সে যদি বলে আমি মুসলিমা জান্নাতে যাব তাহলে সেক্ষেত্রে আমার এই বক্তব্য থাকবে পর্দা করতে হবে সুলতানুল হিন্দ গরিব নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষের জমিনে এসেছিলেন তার ওসিলাতে কিন্তু আজ আমরা লক্ষ লক্ষ মুসলমানের সমাগম এই ভারতবর্ষের জমিনে আমরা দেখতে পাচ্ছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার স্মরণে আজ এই ইসালে সওয়াব মাহফিল আজকে বলুন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসে তিনি ইসলামের যে খিদমত করেছেন তার সেই খিদমতের অবদান আমরা অস্বীকার করতে পারবো অস্বীকার করা যাবে না এবং এছাড়া আজকে তার স্মরণে আমরা ইসালে সওয়াব করছি এটা আলহামদুলিল্লাহ যে তার ইলমিয়াত ইসলামের এই খিদমতটাকে আমরা কোনদিনের জন্য তার এই অবদান আমরা কোনদিন আমাদের অর্থ টাকা পয়সা খরচ করে এরকম হাজারো মাহফিল দিয়ে ইসলামে সওয়াব করলো তার অবদানে আমরা এই পূরণ করতে পারবো না একবার জোরে বলুন সুবহানাল্লাহ তারা আমাদের নাজাতের ওসিলা মুসলমানের ছেলেরা এই উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শোনো আমার আগে পীরজাদা সাহেব বলছিলেন মাঝরাত
চিড়িয়াখানা দরবার শরীফের আওলাদ পীরজাদা হযরত মাওলানা সাজ্জাদ হোসেন সাহেব তিনি বলছিলেন যে তোমরা যদি সঙ্গটা ভালো দিতে পারো, কারণ একটা কুকুর ওলিদের সোহবতে ছিল, ওলিদের সঙ্গ দিয়েছিল বলে একটা কুকুরকে আমার আল্লাহ পাক আখিরাতে আমার আল্লাহ তাকে জাহান্নামী করবে না, কুকুরকে আমার আল্লাহ জাহান্নামী করবে না। অথচ কুকুরকে আমার আল্লাহ নিকৃষ্ট জীব করে দিয়েছে, নিকৃষ্ট সৃষ্টি করে দিয়েছে, নিকৃষ্ট প্রাণী বানিয়ে দিয়েছে। না না না, আমার আল্লাহ পাক ওই নিকৃষ্ট প্রাণীটাকে, নিকৃষ্ট জীব কুকুরটাকে ওলিদের সোহবতে থাকার কারণে, ওলিদের সঙ্গ দেওয়ার কারণে আমার আল্লাহ পাক ওই কুকুরটাকে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক তাই কোরআনুল কারীমে জানিয়ে দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। এই মাথা উন্নয়ন কেন? কত বছর বয়স? খুব মজা লাগতেছে নাকি? এভাবে করবে না, পর্দা করা ফরজ। আপনি হয়তো কিছু বলবেন, বলেন। হ্যাঁ ঠিক বলেছি, এটা হচ্ছে ব্যাপার। ঘুরবে না। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো তোমরা দুনিয়ার জমিনে কোটি কোটি বান্দারা বসবাস করছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভিতরে না অনেক কোয়ালিটি তোমরা দেখতে পাবে, সাধারণ শ্রেণীর মানুষ দেখতে পাবে, ব্যবসায়ী দেখতে পাবে, ব্যারিস্টার দেখতে পাবে, উকিল দেখতে পাবে, ডক্টর দেখতে পাবে, মাস্টার দেখতে পাবে, চাকরিজীবী দেখতে পাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমরা অনেক মানুষ দেখতে পাবে, কিন্তু তাদের ভিতর থেকে আমি আল্লাহ এক শ্রেণীর মানুষ বানিয়ে দিলাম যাদের লাকাবটা হবে ওলিউল্লাহ, যাদের লাকাবটা হবে কামেলে মুমিন, যাদের লাকাবটা হবে ওলিউল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা না না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না না, যারা ওলিউল্লাহ হয়ে গেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে ভয় রাখে নাই, দুনিয়াতে চিন্তা রাখে নাই, আমি আল্লাহ পাক কবর জগতে ভয় রাখে নাই, কবর জগতে চিন্তা রাখে নাই, হাসরের ময়দানে মিজানের দাঁড়ি পাল্লাতে তাদের চিন্তা দেয় নাই, তাদের ভয় দেয় নাই। আল্লাহর ওলি যারা হয়ে গেছে আমার আল্লাহ পাক বলে দিয়েছে তারা দুনিয়া আখিরাতে আমি আল্লাহর রহমতে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, যারা ওলি হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল আজকে এখানে আপনারা কায়েম করেছেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি আল্লাহর ওলি ছিলেন না সাধারণ আমাদের মতো ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। তিনি যেমন জীবদ্দশাতে গোটা ভারতবর্ষের মানুষকে পরিচালনা করেছিলেন, বাদশাহী করেছিলেন, তাই তো তাকে বলা হয় সুলতানুল হিন্দ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইন্তেকালের পরেও তিনি ওই রাজস্থানের আজমির থেকে আজও বাদশাহী করছেন। কথা বুঝতে পারছেন? প্রত্যেক দিনে ওই দরবারে লাখ লাখ মানুষের সমাগম আছে না নেই? হাজার হাজার মানুষরা সেখানে জড়ো হচ্ছে না হয়? তবে এই জায়গাটা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু মানুষ খাজা আজমিরের দরবারে গিয়ে শিরিক করে বসে, কিন্তু জিয়ারাতের উদ্দেশ্যে যাওয়া হয়। কিছু মানুষ বলে যে জিয়ারাত করতেও সফরে বার হওয়া যাবে, এরকম বলে না, বলে যে জিয়ারাতের জন্য আজমির শরীফে যাওয়া যাবে না, গুনাহ হবে।
পাঞ্জাবের সারহান দরবার শরীফে যাওয়া যাবে না, গুনাহ হবে। বিভিন্ন জায়গাতে মুম্বাইতে হাজী আলী শাহ হুজুরের মাজারে যাওয়া যাবে না, গুনাহ হবে। তো জীবনে আমার মতো গুনাহগার চাঁদপুরে আমার জন্ম হয়েছে, আমার স্বপ্ন যে আমি একটু হাজী আলী শাহ হুজুরের রওজা জিয়ারত করব। এখান থেকে বসে হবে, তাহলে যেতে হবে, বলছে গুনাহ হবে। আর আমি বলছি যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি আগে তোমাদের জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজারুহা, এখন তোমরা কবরগুলোকে জিয়ারত করো। এই কবর মোবারক জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা মনে হবে, আখিরাতের চিন্তায় তোমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে আমার স্বপ্ন যে আমি পীর গোরাচাঁদ হুজুর, আব্বাস আলী হুজুরের রওজা মোবারক একটু জিয়ারত করব। চাঁদপুরে বসে হবে, তাহলে বিদ্যাধরী নদীর কাছে যেতে হবে না, হবে না? বলছে গুনাহ। আমি ধরে নিলাম কোন পীরের দরবারে সফর করে জিয়ারত করা যাবে না। এখন আপনি এখানে আসেন, আপনার আব্বা বিদেশ সফর গিয়েছে কোন কারণে, বিদেশের মাটিতেই তার মরণ হয়ে গেছে, ওখানেই তার দাফন। এই সম্ভবত কোন জায়গার, ওই জায়গাটা গত 1 মাস 1.5 মাস আগে আমাদের হায়দ্রাবাদে সম্ভবত 18 জন এক পরিবারে, 28 জন 42 জন 43 জন মদিনা শরীফে, মক্কা থেকে মদিনায় যাওয়ার প্রায় 20 কিলোমিটার 25 কিলোমিটার আগে বাস অ্যাক্সিডেন্ট, ডিজেল ট্যাঙ্কারে লেগে গোটা বাসটা দাউ দাউ করে জ্বলে উঠে, গোটা বাসের প্যাসেঞ্জার গুলো সব মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। আপনারা শুনেছেন যে উমরা যাত্রী একটা পরিবারের প্রায় 18 জন, ফ্যামিলির 18 জন, তারা সবাই ইন্তেকাল হয়ে গেছে। সৌদি গভর্নমেন্ট এই টোটাল এই বাস যাত্রীদের দাফনের ব্যবস্থা করেছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতুল বাকিতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা চিন্তা করেন, এখন ওই পরিবারের যারা আত্মীয় পরিজন রয়েছে, ধরেন সাপোজ আমি আমার ধরে নিলাম, ধরুন ওই পরিবারের আমার সাথে সম্পর্ক, এখন আমি তাদের কবরে একটু জিয়ারত করব, আমার আশা আছে। তাহলে এই চাঁদপুর থেকে আমি যদি জিয়ারত করি, জিয়ারত করা যাবে? যাবে না? কোথায় যেতে হবে? মদিনা। তাহলে মদিনা শরীফে আমার ওই পরিবার আত্মীয় পরিজনদের কবর মোবারক জিয়ারতের জন্য আমাকে যেতে হবে। তাহলে এর জন্য সফরের দরকার নেই, বলছে গুনাহ হবে, যাবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজ যারা মদিনা শরীফে জান্নাতুল বাকিতে দাফন হয়ে গেল, ওই সমস্ত হাজী সাহেবদের, ওই সমস্ত উমরাকারীদের, ওই সমস্ত মানুষদের দরজা আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, তাদের মাকাম আমার আল্লাহ আলা করে দিয়েছেন। হাবিবুল্লাহ জানিয়ে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই পৃথিবীর জমিনের সবচাইতে চূড়ান্ত শ্রেষ্ঠতম কবর মোবারক মক্কাতুল মুকাররমার জান্নাতুল মুআল্লা, মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকি কবরস্থান। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না, এই দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষদের আমার আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে, যারা মক্কাতুল মুকাররমাতে এসে মৃত্যুবরণ করে, যারা আমার শহর মদিনাতুল মুনাওয়ারাতে যারা এসে যাদের মওত হয়ে যায়, যারা এই জায়গায় দাফন হয়ে যায়, যাদের কবর মোবারকটা মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারাতে হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত মুর্দাদের দরজা আমার আল্লাহ আলা করে দিয়েছে, কারণ তারা কিয়ামতের ময়দানে যখন, হাসরের ময়দানে যখন উঠবে, নিরাপত্তার সঙ্গে উঠবে, নিরাপত্তার সঙ্গে উঠবে, সেফটির সাথে উঠে পড়বেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যারা মক্কায় ইন্তেকাল
ইন্তেকাল হয়ে গেল, মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেল, আমি নূর নবীজির শাফাত তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। ওই হায়দ্রাবাদের পরিবার যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের আত্মীয় পরিজনদের যদি কোনোদিন স্বপ্ন জাগে যে আমরা একটু আমাদের নানা জান চাচা জান যারা সব উমরা করতে মদিনায় ইন্তেকাল হয়ে গেছে তাদের কবর মোবারক একটু জিয়ারত করব, তাহলে হায়দ্রাবাদ থেকে হবে না তাদের মদিনায় যেতে হবে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজ আমরা আজমির শরীফের গাড়ি করে আজমির শরীফে জিয়ারতের জন্য যাই। মনে রাখতে হবে এটা আমাদের আত্মিক সম্পর্ক, এটা ঈমানিয়াতের সম্পর্ক, এটা রূহানিয়াতের সম্পর্ক, আল্লাহর ওলিদের সাথে আমাদের এটা খাস সম্পর্ক। এই জন্য আমরা রাখতে চাই। খাজা গরিবে নওয়াজের দরবারে ছুটে যাই, পয়সা খরচ করে আমরা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ছুটে যায়, পয়সা খরচ করে পাঞ্জাবের সরখান শরীফে হযরত মুজাদ্দিদ আল হাসানি আহমদ সরগিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পয়সা খরচ করে জিয়ারতের জন্য বেরিয়ে যায়। আমরা পয়সা খরচ করে ফাতেন্ডা দরবার শরীফে চলে যাই, আমরা পয়সা খরচ করে শাহওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়, আল্লামা কাসিম ননতুবি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়, আমরা সেলিম চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়। আমরা পয়সা খরচ করে যাই। মনে রাখতে হবে আল্লাহর ওলিদের তাওয়াজ্জু পাওয়ার জন্য, আল্লাহর ওলিদের নেক নজর পাওয়ার জন্য, আল্লাহর ওলিদের কবর মুবারক জিয়ারত করার পাশাপাশি তাদের রূহানি দোয়া নেক নজর। একটা কুকুর যদি ওলিদের সাথে সম্পর্ক রেখে জান্নাতি হয়ে যায়, আমাদেরও ওলিদের সাথে সোহবত নিতে পারলে আমার আল্লাহ পাক আমাদেরকেও নাজাত দিয়ে দেবে। বলবেন না মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতির ইন্তেকালের পরে আজও তিনি বাদশাহী চালাচ্ছেন। বাদশাহী যদি না চালাতো আমরা বাদশার দরবারে যেতাম না। আজ আমরা প্রতি বছরে চাকচাক থেকে, পানাপুকুর থেকে, লাউখালি থেকে, ফুলেরহাট থেকে, গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে ওই জায়গায় জিয়ারতের জন্য চলে যায়। না না না, খাজা গরিবে নওয়াজের দরবারে শিরিক করে, এটা কর্তৃপক্ষের দোষ। ফুরফুরা দরবার শরীফে আপনারা গিয়েছেন, ফুরফুরা দরবারের পীর সাহেব পীরজাদারা মুজাদ্দিদুজ জামানের ওখানে বোর্ড লাগিয়ে দিয়েছেন, সিজদা করবেন না, টাকা দিবেন না, চাদর চড়াবেন না, ফুল সিন্নি করবেন না, এভাবে কর্তৃপক্ষ সেখানে বোর্ড মেরে দিয়েছেন। তাই আমরা মুজাদ্দিদুজ জামানের দরবারে যাই, শুধু জিয়ারত করে বেরিয়ে আসি, কিন্তু খাজা গরিবে নওয়াজের দরবারে শিরিক হয়, চাদর চড়ায়, সিজদা দেয়। এজন্য তাদের কর্তৃপক্ষ সেটা দেয়, কিন্তু আমরা মুসলমান সেই জায়গায় যখন পৌঁছে যায়, আজ বাংলার জমিনের মানুষ যখন সে জায়গায় হাজির হয়ে যায়, ওই সমস্ত দরবারের খাদেমেরা তারা চাদর চড়াতে বলে, তারা ফুল চড়াতে বলে, তারা সিজদা দেওয়ার কথা বলে, কিন্তু বাঙালি আমরা বলি ফুরফুরা সে আয়া, বাঙাল সে আয়া। যখন ফুরফুরা নাম শুনে তখন খাদেমেরা বলে ইনকো छोड़ दो, बंगाल से आया, फुरफुरा से आया, ना ना इनको छोड़ दो, ये सिस्सा नहीं करा, ये सिस्सा जो नहीं चढ़ा, ये छोड़ दो, ये अलग अलग नस्ल का लोगो है। बुजुर्ग सुभान अल्लाह। मुसलमाনের ছেলেরা, এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ফুরফুরা শরীফের
মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ভারত সফর করেছিলেন কিতাব খুলুন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বিস্তারিত জীবনীতে আপনি দেখতে পেয়ে যাবেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আমার পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারত সফরে বেরিয়ে পড়েছিলেন তবে ভারত সফরটা অন্য কোন কারণে নয় বরং গোটা ভারতবর্ষের পীর মাশায়েখ ওলি আউলিয়ারা যেখানে শুয়ে রয়েছেন তাদের মাজার জিয়ারতের জন্য দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারত সফরে বেরিয়ে পড়েছিলেন আমি আমার রুহুল আমিন হুজুরকে সঙ্গে নিয়েছিলেন আর আল্লামা আমার দাদা পীর সাহেব অন্যান্য খলিফাদের নিয়েছিলেন শুধু তাই নয় মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অসংখ্য কিতাবের গাঁঠুনি নিয়ে নিলেন বস্তা বস্তা কিতাব নিয়ে নিলেন না যে সমস্ত মাজার সফর করেছিলেন যে সমস্ত রওজা সফর করেছিলেন যে সমস্ত ওলি আউলিয়াদের দরবারে তিনি গিয়েছিলেন সেখানে শিরিক চলছিল সেখানে গান বাজনা চলছিল সেখানে কাওয়ালি চলছিল না আল্লামা রুহুল আমিন হুজুর বর্ণনা করেন আমার পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই সমস্ত মাজার শরীফে চলে যান আমাদের মতো গুনাহগার খলিফা রুহুল আমিন হুজুরদের মতো মানুষ আমাদেরকে নিয়ে সেখানে যান ওই খাদেমদের সাথে মুজাদ্দিদুজ জামান বাহাস করেন সেই সমস্ত বাহাসে আমার পীর আবু বকর সিদ্দিকী তিনি বিজয়ী হয়ে যান জোরে বলবেন না সুবহানাল্লাহ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাজার শরীফে গিয়ে দেখছেন কাওয়ালি চলছে গান বাজনা চলছে সেখানে মদ জুয়া চলছে সেখানে নারী পুরুষের ভিড় সেখানে নোংরা কাজ চলছে সেখানে শিরিক চলছে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বাংলা থেকে এসেছি এটা শিরিক এটা বিদআত এটা গুনাহের কাজ শিরকের গুনাহ আমার আল্লাহ maaf করেন তো যাদের এলাকাতে গিয়েছেন তারা কি দাদা হুজুরকে ছেড়ে দেবেন নাকি মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তারও সঙ্গী সাথী শরীফারও রয়েছে তিনি শুধু বলছেন যে আপনারা ঝগড়া ঝঞ্ঝাট হাতাহাতি মারপিট নয় কিতাবের সাথে আপনারা কিতাবের সাথে ফয়সালা হবে একটা ওলির মাজার কে কেন্দ্র করে এই সমস্ত নোংরা গড়হিত কাজ চলবে এটা আমি আবু বকর হায়াতে থাকাকালীন এইটা করতে দেব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কিতাবের সাথে বাহাসে তারাও বসলেন দাদা হুজুর কেবলাও বসলেন রুহুল আমিন ওই কিতাবটা দেখো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনীতে লিখেছেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু একজন পীর ছিলেন তা না তিনি মুজাদ্দিদ ছিলেন তা না তিনি আমিরুশ শরিয়াত ছিলেন তা নয় সাধারণ একজন সুফি সাহেব ছিলেন তা নয় সুফি সাহেব ছিলেন তা নয় বরং আমার পীর কি আমার আল্লাহ এই জামানার একজন বড় মুহাক্কিক আলেম বানিয়ে দিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তিনি যখন কিতাবের মুবাহাসায় বসে যান মুনাজারাতে বসে যান সেই সমস্ত পীর সেই সমস্ত মাজারের খাদেমদের সাথে যখন এই মুনাজারা হয় সেই সমস্ত খাদেমদের পক্ষ থেকে যে সমস্ত আলেম ওলামারা আসেন ফুরফুরার আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাদের নিয়ে একটা
পক্ষ এদিকে আর ওদের পক্ষ ওদিকে যখন মুনাজারাতে বসেন, মুনাজারা দীর্ঘক্ষণ হওয়ার পরে দেখতে পাওয়া যায় আমার পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস থেকে যে দলিল উপস্থাপন করেন, উত্থাপন করেন, তারা এই দলিলের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ চাঁদপুর এলাকার মানুষ আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়, ওই আজমির শরীফে এই কাওয়ালি বন্ধ হয়ে গেছিল, মুজাদ্দিদুজ জামানের ওসিলায় ওই আজমির শরীফে চাদর চড়ানো বন্ধ হয়ে গেছিল। এই মুজাদ্দিদুজ জামানের ওসিলায় আজমির শরীফে ওই জায়গায় শিরক করা বন্ধ হয়ে গিয়েছিল। এই মুজাদ্দিদুজ জামানের ওসিলায় আপনার নিজামউদ্দিন আউলিয়া, দিল্লির জমিনের নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শিরক বন্ধ হয়ে গিয়েছিল। মুজাদ্দিদুজ জামানের ওসিলায়, মুজাদ্দিদুজ জামানের ওসিলায় ওই জায়গায় চাদর চড়ানো বন্ধ হয়ে গিয়েছিল। এই উম্মত উম্মতিরা, আল্লাহ বারাকাল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার পীর तमाम ভারতবর্ষের জমিনের বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে মাজারের কাছে যখন এভাবে মুনাজারা করেন, প্রত্যেকটা মুনাজারাতে তারা পরাজিত হয়ে যায়। এই পরাজিত হওয়ার ফলে মুজাদ্দিদুজ জামানের দিকে তারা আকৃষ্ট হয়ে যায়। ওই সমস্ত এলাকার মানুষেরা আমার আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে যায়, বায়াত হয়ে যায়, মুরিদ হয়ে যায়, মুরিদ হয়ে যায়। শুধু আমরা বাংলার জমিনে তার হাতে বায়াত হয়েছি তা নয়, আমার পীরের হাতে বিহারের মানুষরা বায়াত হয়েছিলেন, আমার পীরের হাতে আপনার, আমার পীরের হাতে আপনার পাঞ্জাবের মানুষরা বায়াত হয়েছিলেন, আমার পীরের হাতে দিল্লির মানুষরা বায়াত হয়েছিলেন, আমার পীরের হাতে আজমির শরীফের মানুষরা বায়াত হয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষগুলো আমার পীর আবু বকর সিদ্দিকী হুজুরের হাতে বায়াত হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি লিখছেন যে দাদা হুজুরের হাতে বায়াত হয়ে গিয়েছিলেন এবং ওই জায়গাতে, ওই মাজারে এই শিরক বিদআত কিছুদিনের জন্য সব বন্ধ হয়ে গেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী সময় আবার চালু হয়েছে। প্রচুর ইনকামের ব্যাপার, প্রচুর ইনকামের ব্যাপার। প্রচুর এজন্য কিতাব বলছে যে আজও আজমির শরীফে যাবেন, সেখানে আজও দাদা হুজুর কিবলার এই কারামতটা এখনো পর্যন্ত প্রভাবিত হয়। যে বাংলার জমিন থেকে মানুষ গেলে তারা যখনই শুনে যে কলকাতা থেকে এসেছে, বাঙাল থেকে এসেছে, ফুরফুরা থেকে এসেছে, তখন তারা জোর করে এদেরকে ছেড়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত সূক্ষ্ম মাসলাকের মানুষ আমরা। তবে একটা স্মরণ করানোর জন্য বলি, আজও এই সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ কিছু ভুল করে ফেলে। আবেগে যায় আজমির শরীফে, আবেগে যায় হাড়োয়ার পীরের কাছে, কিন্তু গিয়েও দেখা যাচ্ছে মান্নত করে বসে, শিরক করে বসে। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনে আপনার, আপনি বলছেন খাজা এক আওলাদ দাও, একটা সন্তান দাও, হাড়োয়ার পীরের কাছে গিয়ে আপনি চাইছেন, হয়তো আল্লাহ দিয়ে দিলেন একটা সন্তান, কিন্তু আপনার মূল্যবান ঈমানটা বেরিয়ে গেল, ওই সন্তানের দাম নেই। কারণ আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমার আল্লাহ পাক বলেছেন তোমাদের আওলাদ, তোমাদের সম্পদ হচ্ছে তোমাদের জন্য ফিতনা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফিতনায় ফেলে দেবে, তুমি নাজাতের জায়গা।
সোনা দামি, জমি দামি, ফ্ল্যাট দামি, গাড়ি দামি, আমাদের ব্যবসা দামি, টাকা দামি, অর্থ দামি, আমাদের বিবি দামি, সন্তান দামি, সব দামি, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন। না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদের কাছে সবচাইতে যেটা দামি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই দামি বিষয়টার নাম হলো ঈমান। ঈমান দামি, ঈমানের মতো আর কোনো বিষয় দামি নাই। যার ঈমান নাই সে বেটা গোমরাহি হয়ে গেল, যার ঈমান নাই সে বেটা কোটিপতি হলেও আমি আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। কিন্তু একজনের ঈমান আছে, সে ভ্যান চালিয়ে খায়, একজনের ঈমান আছে সে মাঠে জন দিয়ে চালায়, একজনের ঈমান আছে সে বাজারে মজদুরি করে খায়, উটের কাজ করে। না না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোটিপতি আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে সে কোটিপতি, দুনিয়ার জমিনে সে লাখপতি, দুনিয়ার জমিনে সে ফ্ল্যাটের মালিক, দুনিয়ার জমিনে অসংখ্য গহনার অলংকারের মালিক হয়ে গেল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈমান নাই, আমার কাছে তার কোনো মূল্য নাই। দুনিয়ার জমিনে ভ্যানওয়ালা টাকা নাই, করোড়পতি নয়, তার কোনো মূল্য নাই, তার কোনো অ্যাসেট নাই, ভ্যান খায়, একজন জমির জন মজদুর শ্রমিক, কিন্তু তার এই অর্থ সম্পদ না থাকার পরেও তার সিনাতে মূল্যবান ঈমান রয়েছে। আমি আল্লাহ আমার আরশ আজিমের আদালতে ওই ভ্যানওয়ালা মজদুরের, ঈমানওয়ালা মজদুরের দামটা আমি আল্লাহর দরবারে ভারী হয়ে যায়। জোরে বলতে পারলেন না? তুমি মান করছো, তুমি মাজারে গিয়ে সিজদা করছো, শিরক হয়ে যাচ্ছে, তোমার ঈমান চলে যাচ্ছে, তুমি যাই পাচ্ছ দুনিয়ার ক্ষেত্রে পেয়ে গেলে, আখিরাত এজন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমাদের সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না, সব গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ মাফ হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম খবরদার তোমরা দুনিয়ার জমিনে শিরক করবে না, শিরক করবে না। শিরকের বিরুদ্ধে প্রত্যেক নবীরা দিনের দাওয়াত দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়াত তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমার নূহ আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের পক্ষে তাওহীদের দাওয়াত দিয়েছেন। নবী শীশ আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের পক্ষে তাওহীদের দাওয়াত দিয়েছেন। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের পক্ষে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী মুসা আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের পক্ষে তাওহীদের দাওয়াত দিয়েছেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম শিরকের বিপক্ষে, শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের পক্ষে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আখিরি নবী, শেষ নবী, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শেষ পয়গম্বর করে দিয়েছেন, আমাদের নেতা বানিয়ে দিয়েছেন, আমাদের সরদার করে দিয়েছেন, আমাদের সরকার করে দিয়েছেন, আমাদের শাফি ও মুশাফফা করে দিয়েছেন, আমাদের সাকিয়ে কাউসার করে দিয়েছেন, আমাদের মদিনা का তাজদার বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর করে দিয়েছেন। তিনি এই দুনিয়ার জমিনে এসে শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের পক্ষে আমার তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন প্রত্যেক নবীরা তারা শিরকের বিপক্ষে অবস্থান করে আমি আল্লাহর জন্য তারা কাজ করেছে। তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানওয়ালা,
আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তো খবরদার তোমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে যেন ঈমান না চলে যায়, শিরকের জায়গায় যাবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শিরকের গুনাহ মাফ হবে না, অন্য কোন গুনাহ থাকলে আমি আল্লাহ মাফ করে দেব, শিরকের গুনাহ মাফ হবে না। শিরক করলে ঈমান চলে যাবে, যে বেঈমান হয়ে মারা যাবে কবরে নাজাত নাই, মিজানে নাজাত নাই, উলসিরাতে নাজাত নাই, আযাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু দুনিয়ার জমিনে একটু কষ্ট করে যদি চলতেই পারে, সবরের পরিচয় দিয়ে চলতেই পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার ঈমানটা মজবুত করে দেব। কামিলে মুমিন যখন হয়ে যাবে, ঈমানওয়ালা যখন হয়ে যাবে, না না ওই বান্দার মওত হয়ে যাবে, কবরে নাজাত পেয়ে যাবে, উলসিরাতে নাজাত পেয়ে যাবে, মিজানে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আমার দয়ার জান্নাতি হয়ে যাবে। জোরে বলবেন না? এজন্য ঈমান বাঁচাতে হবে। ঈমান কি বাঁচাতে হবে? ঈমান বাঁচাতে হবে। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস বলে যে 90 লক্ষ অমুসলমানকে মুসলমান বানিয়েছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিদেশে বাড়ি ছিলেন, সিজিস্ত্রি সঞ্জান নামক জায়গা। মুঈনুদ্দিন এ মহিলা, এ মেয়েরা, না বলতে হবে, বলতে হবে, বিয়াদব বলতে হবে না, তোমার নজরে পড়বে, বলবে না। আমাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ জান্নাতি করে দাও। একটা আদব বলে জিনিস আছে, পরিবেশ বলে জিনিস আছে। আমরা মেয়েদের কাছে, মেয়েদের সামনে গেলে ভয় লাগে, কথা বলতে ভয় লাগে, বা তাদের সামনে পড়ে গেলে হার্টবিট বেড়ে যায়। আর একটা মহিলার কত ভয় লাগে, ওরা 10 জন পুরুষের সামনে এসে যা ঢং দেখাবে মাথা। এই বিয়ের মজলিসে আমরা যাই তো, এই আপনারা মনে করছেন বোরখা এটা ফ্যাশন ডিজাইন, বোরখায় পর্দা নয়, ওয়ালিবাসুত তাকওয়া, পর্দা তো তাকওয়ার মধ্যে। জালিকা খায়র, আমার আল্লাহ বলেন যে এটা হচ্ছে উত্তম। বিয়ে বোরখা কখন চড়ায় দেখবেন, যখন ঘোষণা হয়ে গেছে অমুক জায়গায় একজন আপনার শাশুড়ি মারা গেছে, তো শাশুড়ি মারা গিয়েছে বা শ্বশুর মারা গিয়েছে, মরা বাড়ি যাবে, তখন সব বোরখা ধার করে নেবে, বোরখা চাইবে, এই বোরখাটাতে ভালো জায়গায় যাচ্ছে, হুজুরদের সমাগম, সব বোরখা খাটিয়ে ওই জায়গায় চলে গেছে। এখন বোরখা পড়ে গিয়ে সেখানে মুখ খোলে না, বোরখা পড়ে গিয়ে সেখানে আর ওন্না মাথা থেকে নড়ে না। আপনি দেখে মনে করবেন যে এর মতো আবেদা আল্লাহওয়ালা মহিলা আর পৃথিবীতে নেই। ওই মহিলাকে নেক্সট টাইম আপনি আপনার মেয়ের বা ছেলের বিয়ের জন্য আপনি দাওয়াত দেবেন, দেখবেন বিয়ের দাওয়াত দিয়ে পরীক্ষা করে নেবেন যে মরণের সময় মরা বাড়িতে বোরখা পরে এসেছিল। পর্দা আলাদা জিনিস, পর্দা আলাদা জিনিস। আমার আল্লাহ পাক এর জন্য পর্দার বিধান দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছে যে ভাই তার বোনকে পর্দা রাখে না, ওই ভাইটাকে আমি আল্লাহ দাইয়ুস বলে ঘোষণা করে দিয়েছি যে দাইয়ুস হয়ে যাবে, আখিরাতে দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। যে মেয়েটাকে তার বাপ পর্দায় রাখে না, ওই বাপটাকে আমি আল্লাহ দাইয়ুস বলে ঘোষণা করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওই বাপটা জান্নাতে যেতে পারবে না। যে ছেলেটা তার মাকে পর্দায় রাখে না, ওই ছেলেটাকে আমি আল্লাহ পাক দাইয়ুস বলে ঘোষণা করে দিয়েছি। না 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 না, ওই ছেলেটা আখিরাতে জান্নাতে যেতে পারবে না।
যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, ওই স্বামীটাকে আমার আল্লাহ দাইয়ুস বলে ঘোষণা করে দিয়েছে। না 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 না, ওই স্বামীটাকেও আখিরাতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলে দিয়েছে জান্নাতে যেতে পারবে না। একটা মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কিসের কারণে? একটাই অপশন, পর্দা না করার কারণে, বেপরদায় থাকবার কারণে, বেহায়াপনার সাথে চলার কারণে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে দুনিয়ার জমিনে এই মুমিনেরা, এই পুরুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আপনি পুরুষ মুমিনদেরকে জানিয়ে দেন, পুরুষ মুমিনদেরকে জানিয়ে দেন তারা যেন রাস্তায় চলার সময় তাদের চোখে তাদের দৃষ্টিটা নিম্নগামী করে নেয়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে রাখে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এটা সূরা মুমিনুন 18 পারাতে পেয়ে যাবে। আমার আল্লাহ পাক শুধু পুরুষদেরকে সতর্ক করতে বলেন না, এরপরে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন হে আমার হাবিব, আপনি মুমিনদের ভিতরে যারা মহিলা নারী জাতির মধ্যে এসে গেছে, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আপনি এই উম্মতের ভিতরে যারা নারী জাতি মহিলা সম্প্রদায়ের মধ্যে এসে গেছে তাদেরকে জানিয়ে দেন তারা যখন রাস্তায় চলাফেরা করবে তাদের দৃষ্টিটা নিম্নগামী করে রাখে, তাদের লজ্জা স্থানকে যেন তারা হেফাজত করে রাখে। ঈমানদার যারা হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে, ঈমানদার যারা হবে তারা তাদের দৃষ্টিটাকে নিম্নগামী করবে, পর পুরুষের চেহারা দেখবে না, পর নারীর চেহারা দেখবে না। এটা মুমিনের পরিচয়। এই মুমিনের পরিচয় নিয়ে যদি আপনি চলতে পারেন, আমি চলতে পারি, আখিরাতের ময়দানে আমার আল্লাহ পাক কঠিন বিচারের দিনে আমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? তাহলে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে না? কি বলছেন আপনি? এই আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলছি, আপনাদের হয়তো রাগ হচ্ছে। আরে আমি আমার নিজের বিবিটাকে সেইভাবে রাখার চেষ্টা করি বলে এত বড় কথা বলতে অত সহজ আমার নিজের মা আম্মা জান, আপনারা শুনবেন, আপনারা তো আপনারা যারা আমার শ্রোতা, আমার পরিচিত মানুষ, সব সম্পর্কের দিকে যদি যাই, সব এখানে খালু বসে রয়েছেন, মামা বসে রয়েছেন, ভাই বসে আছে, আমার খালু ছিলেন তো শেখ আমিনুর রহমান হাফেজ সাহেব, আপনাদের আল্লাহ পাক আমার খালুকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মাকাম দান করুন, শহীদের মর্যাদা নসিব করুন, বলুন শুকর আল্লাহুম্মা আমিন। আপনারা জেনে থাকবেন আমাদের ঘরোয়া বিষয়, কথা বুঝতে পারছেন? আমি প্রায় নসিহত এখানে যতটুকু হয় এর থেকে আরো বাড়িতে বেশি নসিহত দুনিয়া আরামায়ে বিলাসিতা। আমরাও পার্কে যেতে পারি, আমরা সিনেমায় যেতে পারি, আমরা আনন্দ ফুর্তি তামাশা করতে পারি, এটাও আমাদের আল্লাহ স্বাধীনতা দিয়েছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, আমাদেরকে আমার আল্লাহ পাক বলেছেন খাউফ করতে, আল্লাহ আমাদেরকে বলেছেন ভয় করতে, দুনিয়ার আনন্দ থেকে পিছিয়ে আসতে, আখিরাতের স্মরণ করতে বলেছেন। আমার আল্লাহ পাকের এই ভয় ভীতি নিয়ে দুনিয়া থেকে একটু কষ্ট করে যদি চলতে পারি, তাহলে আখিরাতে নাজাতের জায়গা পেয়ে যাব। এই বাড়িতে ওয়াজ হয় যে পার্কে এখন যাওয়ার দরকার নেই। আজকে ছেলে মেয়েদের বিয়ে হলে হানিমুন বলে শব্দ করে দীঘায়, পুরীতে, মন্দারমণি নাইট ক্লাবে চলে যায়। আজকে বিয়ে শাদী হলে আজকে তার যুগলরা খড়ি বেড়ে চা দোকানে ওখানে চা খেতে যায়, আসে না নাই? আর আমাদের ঘরের বিবিদের বলে জীবনে বিয়ে শাদী হওয়ার পরে কোন জায়গায় একটু বেড়াতে যাবো,
এই শখ পূরণ হবে না। বলে যদি শখ পূরণ করতে চাও, মানুষের তৈরি করা পার্ক মার্ক না দেখে আল্লাহ তৈরি করা যদি জান্নাতের আশায় থাকতে পারো, তো আল্লাহ তৈরি করা জাহারাত জামরাত আর সোনা দানা তৈরি করা জান্নাত দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেইভাবে ধৈর্যের পরিচয় দিয়ে তারা থাকে, এটা আলহামদুলিল্লাহ, এটা অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায়। আমাদের চলাটা আমাদের ঠিক করতে হবে, আমাদের চলাটা আমাদের ঠিক করে নিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু প্রাণ খুলে মহব্বতে চাঁদপুরের মানুষ, আপনারা খালু হন আর মামা হন আর ভাই হন আর যেই হন, একটু মহব্বতে প্রাণ খুলে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। ঠিক আছে। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনায় খাঁটি। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না। নারায়ে তাকবীর। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে শিক্ষিত হয়ে হলো সোনায় খাঁটি। ওই মদিনায় যেতে আমার, ওই মদিনায় যেতে আমার আর না দেরি সয়। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। তুমি এসে
বলবেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তুমি এসে খুলে দিলে বন্ধনীদের জানালা, তোমার পরশ পেয়ে বিশ্ব জহান হলো গো উজালা। আপন করে কাছে ডেকে, আপন করে কাছে ডেকে লাউলা তুমি আমায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার মুরব্বি চাচাজিরা, সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মহব্বত করুন, মূল্যবান ঈমানকে বাঁচান। এই মূল্যবান ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর ওলিদের যে খিদমত, যে মেহনত আজ আমাদের ভারতবর্ষের জমিনে তারা রেখে গেছেন, তা আমরা শোধ করতে পারবো না। আমার আল্লাহর দরবারে সব সময়ের জন্য শুকরিয়া করতে হবে যে আল্লাহ আমাদের ঈমানওয়ালা মুসলমান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরবারে রয়েছেন। এমন সময় তার কানে ঘোষণা হলো যে হুজুর অমুক জায়গায় জঙ্গলের ভিতরে একদল মানুষ, তারা বহু বছর ধরে অগ্নি পূজা করেন, এদেরকে মাজুসি বলা হয়। যারা অগ্নি উপাসনা করেন তাদেরকে বলা হয় মাজুসি। তো তারা বহুদিন থেকে এই পূজাতে মগ্ন রয়েছে। হুজুর ওখানে কি একবার দিনের দাওয়াত দেওয়া যায় না? খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন অবশ্যই। তাদের কাছে দিনের মেসেজ এখনো পৌঁছায় নাই, তাই তারা গোমরাহি কাজে ব্যস্ত রয়েছে। ইবাদত তো করতে হবে আল্লাহ। আগুন তো মানুষের, আগুন তো আল্লাহর সৃষ্টি, তার উপাসনা করে কি হবে? এই শীতকালীন সময় আমরা আগুনের পাশে থেকে আগুনের তাপ নিই, আগুনের তাপ নিই না নিই, তবে আমরা আগুনকে পূজা করি, এক ধ্যানে বসে থাকি। আমরা আগুনের তাপ নিয়ে শরীরকে একটু গরম করি, এই ঠান্ডাতে একটু নিজেদের শরীরকে চাঙ্গা করি। কথা বলেন। এইবারে আমাদের বাইরে থেকে তাপ নিয়ে শরীরকে আমরা এনার্জি পাওয়ার করার চেষ্টা করি শীতকালে। এবার যারা ভিতরের পাওয়ার যারা করতে চায় তারা আবার একটু মানে সারা দিনে রাতে মোটামুটি তাদের একটা অভ্যাস থাকে ভিতর গরম করার জন্য, সেটা আলাদা। তো আগুনকে তারা পূজা করে, তাদের কাছে ইসলামের কোনো মেসেজ যায়নি। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ভক্ত মুরিদদের থেকে এই আওয়াজ এলো, হুজুর বললেন ঠিক আছে আমরা যাব। মোটামুটি সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু ভক্ত মুরিদদের নিয়ে ওই জঙ্গলে চলে গেলেন। কি খিদমত চিন্তা করতে পারতেন। আর আল্লাহ তাদের কি দরজা দিয়েছে, তাদেরকে আমার আল্লাহ কি মাকাম দিয়েছে।
আগে বেশ অনেকটা ভালো দিকে ছিল, এখন যেন বড্ড বেশি অ্যাবনরমাল হয়ে গেছে। আল্লাহ ভালো করে দেন, আল্লাহ ভালো করে দেন, বলুন শুকরিয়া আল্লাহুম্মা আমিন। আজমির শরীফের খাজা গরিব নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ভারতবর্ষের জমিনে এসেছিলেন, রাজা পৃথ্বীরাজের সাথে তার বাহাস হয়েছিল না হয়, সত্য আর মিথ্যার পার্থক্য করতে যে এমনকি যুদ্ধের ময়দানে নামতে হয়েছে। খাজা গরিব নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষার সম্মুখে পড়ে গেছিল না, যায় না, ঈমানি পরীক্ষায় পড়েছিল না পড়ে। আপনারা গিয়েছেন আনা সাগর, আনা সাগর আসে না নেই ওখানে, আনা সাগর ইতিহাস খুলবেন পেয়ে যাবে, আনা সাগরের ইতিহাস। পৃথ্বীরাজ দেখছেন যে এই বুজুর্গ ফকির কিছু মানুষ নিয়ে এসে এখানে ঝামেলা করতে এসেছে। হ্যাঁ, আমার সৈন্য সামন্ত রয়েছে, আমার সেনারা রয়েছে, আমার জনবল রয়েছে, আমার শক্তি রয়েছে, ম্যান পাওয়ার আছে, আমার প্রশাসন স্তরের বহু বাহিনী রয়েছে, আর এই ফকির সাহেব কোথা থেকে এসেছে, এসে এখানে এসে ঝামেলা করছে, নতুন কোন বাণী কালেমা দিনের দাওয়াত দিতে এসেছে, আজকে আমাদের সমাজে বিভ্রান্ত করতে চায়। তিনি বললেন, এই মুঈনুদ্দিন, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, এখানে ঝামেলা করো। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি তো ঝামেলা করতে আসি না, বরং বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা ফিকির করে দেখে আপনারা যে ধর্মমতের উপরে দাঁড়িয়ে আছেন সেটা ঠিক না বেঠিক। কারণ আমরা মনুষ্য জাতি, আমার আল্লাহ আমাদেরকে মানব গোষ্ঠীতে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজার হাজার আমার আল্লাহ প্রাণী বানিয়েছে, মাকড়সা, পিপিলিকা, পিঁপড়া, কত কিছু আমার আল্লাহ বানাবে। ঠিক ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আমাদেরকে বানালেন। সুতরাং আল্লাহ মানব গোষ্ঠীকে বানিয়ে আমার আল্লাহ আমাদেরকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইবাদত বন্দেগী যদি করতেই হয়, হুকুম আহকাম যদি পালন করতেই হয়, তাহলে আল্লাহকে করতে হবে। হয়তো আপনারা জানেন না আল্লাহকে, তাই আমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজ এই রাজস্থানের বুকে এসেছি আপনাদেরকে আল্লাহ চেনানোর জন্য। আপনারা যদি আল্লাহকে চিনে নেন, আমার আল্লাহ আপনাদেরকে মকবুল করে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিরাজ সব হবে, চলবে না। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের একটি পাশে গিয়ে অবস্থান করলেন। তাবু গল ভক্ত মুরিদদেরকে ওই জায়গায় অবস্থান করার কথা বললেন, কারণ নামাজ আছে, ইবাদত আছে, জিকির আছে, তাসাউফ আছে, এই সমস্ত রুটিন মোতাবেক তো করতে হবে। তো চলা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা ভাইজান, আমাদের পরবর্তী হুজুর এসে গেছেন তো? আচ্ছা, মুফতি রফিক আহমদ সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের খিদমতে আসবেন। অনেক বড় মাপের আলেম, সিলসিলার একজন বলিষ্ঠ কণ্ঠ, আমাদের বনমালীপুর মাদ্রাসার সম্ভবত হুজুর শিক্ষক, তো উস্তাদ উনি এসে গেছেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রফিক আহমদ সাহেব হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, তিনি আসবেন, তার আশা পর্যন্ত আমি আলোচনা করব। তো আমি যে কথা বলছিলাম, আনা সাগরের পাশে অবস্থান করছেন। এখন ভক্ত মুরিদদেরকে উনি বলছেন একটু পানি নিয়ে আসো, ওযু করব। আনা সাগর ছাড়া তো আর পানির কোনো ব্যবস্থা নাই।
আর এটাও আপনারা জানবেন যে রাজস্থানের বুকে সেখানে সহজে পানি ওঠে তা নয়, কূপের ব্যবস্থা ছিল, সেখানে পানি পাওয়াটা কঠিন। আপনারা গিয়েছেন তো, দেখেছেন না? আজমির শরীফে পানি সচরাচর সব জায়গায় মেলে না, মরুভূমির জায়গা, কূপের ব্যবস্থা ছিল। তো আনা সাগরের পাশে তিনি অবস্থান করেছেন, মুরিদদেরকে বলছেন, আমার মুরিদেরা তোমরা একটু আনা সাগর থেকে পানি নিয়ে আসো, ওযু করার ব্যবস্থা করো, ওযু করব, নামাজ আদা করব, ইবাদত বন্দেগী করব। হুজুর আসছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আলোচনা এখানে দীর্ঘায়িত নয়, আলোচনা যতটুকু করলাম কষ্ট পেলেন না তো? আলোচনা ত্রুটি বিচ্যুতি হয় ভাষাগত, সেক্ষেত্রে ক্ষমা প্রার্থী, শরীয়তের আলোচনা করতে যে যদি ত্রুটি হয় সেক্ষেত্রে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইছি, আল্লাহ আমার আলোচনাকে ক্ষমা করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুহ ফয়েজ চাঁদপুর বাসীদের জন্য, চাঁদপুর গ্রামবাসীদের জন্য আমার আল্লাহ কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এখন আমাদের খিদমতে হুজুর এসে গেছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রফিক আহমদ সাহেব হুজুর কিবলা। বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রফিক আহমদ সাহেব হুজুর কিবলা। বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, দরুদ শরীফ। আচ্ছা আচ্ছা, হুজুর রয়েছেন, কোনটা বলবো বলেন? আমার একটা নাজ শরীফ পড়ার অনুরোধ করছে, যদিও পাশে হুজুর রয়েছেন, হুজুরের কাছে যদি সময় চেয়েছে হুজুর সময় দিয়েছেন, আপনারা শুনবেন। নাজ শরীফ পড়ার অনুরোধ কমিটিদের থেকে, না পড়লে হয়তো হাদিয়া দেবে না, এজন্য পড়তে হবে। তবে হাদিয়া নেশায় নয়, এটা মুস্তাফার মহব্বতে আমি নাশিদটি গাইছি, আপনারা মহব্বতের সঙ্গে শ্রবণ করবেন। সুবহানাল্লাহ বলবেন। হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজীদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও
আসবে আমাগায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও